আজ সকাল সকাল উঠেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মুছতে বেলা হয়ে গেলে ঠাকুর ঘর বাসি থাকবে, সেই কারণে আগে ঠাকুর ঘরটা মুছে নিই, অন্য ঘর না মুছলেও। ঘর মুছে সব কিছু ফুল টুল জোগাড় করে আমি স্নান করে নিয়েছি সকাল সকাল। আজ একটু সকালে স্নান করেছি, কারণটা তোমাদের বলছি। আজ হচ্ছে নবান্ন। হ্যাঁ, নবান্ন পার হয়ে গেছে, তবে আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। আর দেখো, অনেকদিন সিংহাসন পরিষ্কার করা হয়নি, তাই প্রচণ্ড নোংরাও হয়েছে। তাই ভাবলাম যে আজকে একটা ভালো দিন, সব কিছু নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে মুছে আবার ঠাকুর রাখবো। তো এই যে এই শাড়িটা আমার মায়ের ব্লাউজের পিস, তো খুব সুন্দর লাগে শাড়িটা। তা আজকেই ভাবলাম যে মাকে পরিয়ে দিই, একদিনও পরানো হয়নি, পুজোর সময় বানিয়েছিলাম, তো আজকেই পরালাম। দেখো মাকে কেমন লাগছে তোমরা জানিও। আর এই না, এখন গাঁদা ফুল না ফোটা পর্যন্ত তোমরা তো জানোই, সবাই আশা করি এই সমস্যার সম্মুখীন আছো। এখন ফুলের একটু অসুবিধা হচ্ছে, তো আমিও এইদিকে সব ফুল বেলপাতা দুব্রো জোগাড় করে নিয়ে বসে গেছি সব ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য। আর ওদিকে থালা বাসন প্রদীপ সব কিছু আমার মাজা হয়ে গেছে। আজকের নবান্নের জোগাড়টা আমিই করব। এবার মনে হয় 2টো পর্যন্ত টাইম আছে, তো তার আগেই সব কিছু সারতে হবে। একা হাতে করছি তো, সেই জন্য একটু তাড়াহুড়োই আছে। সমস্ত ফল জি করে আমান্য করতে একটু সময় লেগে যায়, এটা হচ্ছে একটু চাপের কাজ। আমি যেহেতু করিনি, প্রথমবার করছি, তো সুন্দর করে ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। তারপরে মা ওইদিকে অন্ন রান্না করে নিয়েছে, কারণ আমাদের বাস্তবকে অন্ন দিতে হয়, সেই কারণে মা ওই দিকটা সামলাচ্ছিল, রান্নার দিকটা, আর আমরা এই দিকটা করছিলাম। তাই আমি প্রথমে সমস্ত ঘরে সবাই মিলে একটা একটা করে নবান্নের ভোগ ঠাকুরকে দিয়ে দিলাম। মা যেহেতু একা হাতেই রান্নার সমস্ত আয়োজন করছিল, সেই কারণে মা আমাকে বলল একটু আমাকে সমস্তটা একটু তুলে তুলে এনে দে ঠাকুর ঘরে গুছিয়ে, তাহলে আমার দিতে সুবিধা হবে। তাই আমি একে একে সব কিছু মাকে গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে মা এখন কলা পাতায় সমস্তটা সাজিয়ে দিল। এই যে দেখো কত রকমের ভাজা, দই, মিষ্টি, ডাল, পাঁচ তরকারি, আলু কপির দম, আর হয়েছিল জলপাইয়ের চাটনি, আর হচ্ছে পরমান্ন মানে পায়েস। তারপর মা একে একে ফুল টুল দিয়ে সব কিছু সাজিয়ে শঙ্খ বাজিয়ে ধূপধুনো দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। তারপরে গিয়ে দেখলাম যে দিদি যেইটুকু বাকি আছে সেইগুলোই একটু মাস্টারি করে নাড়ছে। আর এই যে দেখো সমস্ত কিছু এখানে আছে, শাক বরাবর, যেটা বলতে হয়তো ভুলে গেছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু করেছিল। আর এদিকে ভাত হয়ে গেছে, বেলা এখন 3টে মতো বাজে। তো এখন আমরা খেতে বসবো, কারণ ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, খিদেও লেগে গেছে। তোমাদের এবছরের নবান্ন উৎসব কেমন কেটেছে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে সবাইকে।